আল্লাহ, আমি দ্বীনের বিষয়ে আপনার কাছে অটলতা চাই, অটলতা। ওয়াল আজিমাতা আলার রুশদি, আল্লাহ আমি হেদায়েতের উপরে আজিমতের সাথে থাকতে চাই। আল্লাহ আমি হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে বলেন? কিসের উপরে বলেন? আল্লাহ বলেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অটল রাখুন। বলেন আমিন। এটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। এরপরে নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলে, সাদ্দাত তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, আল্লাহ আমাকে একটা জান্নাতি দিল দিয়ে দেন, জান্নাতি দিল। ওয়া লিসানান সাদিকা, আল্লাহ আমাকে একটা সত্য জবান দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজি সাহাবীর কি দোয়া শিখাইতেছে। তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান চাই, একটা সত্য জিহ্বা চাই। নবীজি তাহলে এক নাম্বার বলেন তো, ইমানের ফাউন্ডেশন কিসের উপর? সততার উপর। বলেন কিসের উপর? 2, আমলের রূহ কি, জান কি? সততা। 3, আল্লাহ তাআলা আদেশ করলেন কাদের সঙ্গী হওয়ার জন্য? সত্যবাদীদের। 4, রসুল বললেন কি আল্লাহর কাছে একটা সত্য জিহ্বা চাওয়ার জন্য। 5, সমস্ত নবীদের সিফত ছিল, সমস্ত নবীরা ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। বলেন সমস্ত নবী কি ছিল? সবাই বলেন সমস্ত নবী কি ছিল? সত্যবাদী। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সূরাতু মারইয়ামের মধ্যে আল্লাহ বলেন, বর্ণনা করুন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, স্মরণ করুন। তিনি এমন একজন নবী ছিলেন যিনি ছিল সত্য জবানের অধিকারী। সুবহানাল্লাহ, সত্যনিষ্ঠ নবী ছিলেন। 2, ওনার ছেলে ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালামও ছিল সত্যনিষ্ঠ নবী, সত্যবাদী নবী। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামও ছিল সত্য নবী। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক, ইউসুফ আলাইহিস সালামও ছিল সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতগুলো থেকে কি বুঝলেন? সব নবীরা কি ছিল? সত্যবাদী। তাহলে আমাদের নবীও কি ছিল? আমাদের রসুল যে সত্যবাদী এটার সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমাদের রসুল সত্যবাদী, স্বয়ং নবীজি নিজে সাক্ষী দিয়েছেন। আমাদের রসুল সত্যবাদী, সমস্ত সাহাবারা সাক্ষী দিয়েছেন। আমাদের রসুল সত্যবাদী, সমস্ত কাফেররা সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4টা কথা বলছি। নবীজি সত্যবাদী, সাক্ষী দিয়েছেন কে? রসুল সত্যবাদী, সাক্ষী দিয়েছেন নবী নিজে। রসুল সত্যবাদী, সাক্ষী দিয়েছেন সাহাবারা। রসুল সত্যবাদী, সাক্ষী দিয়েছে কাফেররা। আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন তার দৃষ্টান্ত। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, না পৃথিবীর মানুষ নিজের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, আর সেই কথাগুলো মিথ্যা হতে পারে। আমার রসুল তো নিজের মন মতো কোনো কথাই বলে নাই। তিনি রাতেও যে কথা বললেন সেটাও ওয়াহি, দিনেও যে কথা বললেন সেটাও ওয়াহি। সুবহানাল্লাহ বলেন। বলেন রসুল যা বলেন তা কি? ওয়াহি। বলেন তা কি? সবাই বলেন তা কি? রসুল যখন যা বলেন সবগুলো কি? ওয়াহি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। ওই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল নিজের 63 বছরের জিন্দেগিতে কোনো কথা বলতে গিয়ে আল্লাহ যা যা রাসূলকে জানাইছেন তাই বলছেন, নিজের থেকে একটা শব্দ বাড়ান নাই। সুবহানাল্লাহ। আরে আমরা একটা সংবাদ ছড়াইল দেখে আসছি, ব্রাহ্মণবাড়িয়া দেখে আসছি, বিশ্বরোড মোড়ে দেখে আসছি, কোট্টাপাড়ার মোড়ে দেখে আসছি। এসব বলতে গিয়া নিজের থেকে কম বেশি হয় না? হয় না? বলেন। রসুলের এগুলো হয় নাই। যতটুক যেটা যদ্দূর সত্য রসুল ততটুক বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম নবীজি কখনো মিথ্যা কথা সাক্ষী দিয়েছেন কে? 2, স্বয়ং নবীজি সাক্ষী দিতেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন,
কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর রসুলের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে। সুবহানাল্লাহ। ছাত্ররা ক্লাসে উস্তাদের পড়া লেখে, ছাত্র স্কুলে স্যারের কি লেখে, পড়া লিখে ফেলে। যারা বুদ্ধিমান, যারা চতুর চালাক, কেন এটা পরীক্ষার সময় কাজে লাগবে মুখস্থ করার জন্যে। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আমার জীবনে রসুলের যত কথা শুনছি সব লিখে ফেলতাম। মহব্বতটা কেমন ছিল, কি পরিমাণ রসুলকে বিশ্বাস করতেন, সব লিখে ফেলছেন। আচ্ছা, এবার আপনি বলেন, নবীজির সবগুলো কথা যিনি লিখছেন তিনি কি রসুলের পিছ ছাড়ছে কখনো? না, সব লিখছে, সব লিখছে। এবার কুরাইশ গোত্রের মানুষ এটা শুনছে। ফানাহাতনি কুরাইশ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলে, কুরাইশ গোত্রের সব মানুষ আমাকে নিষেধ করলেন, এই মিয়া নবীজির সব কথা লিখবা না। কেন? ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। কুরাইশ গোত্রের মানুষ সবাই এসে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, তুমি রসুলের সব কথা কি লিখে ফেলো? বলে, হ্যাঁ। আরে কেন লেখো? নবীজি তো একজন সাধারণ মানুষ। ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, নবীজি কখনো রাগের হালতে কথা বলেন, রসুল কখনো আনন্দ চিত্রে কথা বলেন। আল্লাহর রসুল কখনো রাগের হালতে কথা বলেন, নবীজি কখনো আনন্দের সাথে কথা বলেন। মানুষের দুইটা অভ্যাস, দুইটা সিফত, হয়তো মানুষটা আনন্দে থাকে অথবা মানুষটা রাগে থাকে, রাগে মন ভালো থাকে না, মেজাজ খারাপ থাকে। সব কুরাইশ গোত্রের মানুষ আব্দুল্লাহকে বলতে লাগলেন, তুমি সব কথা লিখবা না। নবীজি রাগের হালতেও কথা বল, এটাও তুমি লেখো। নবীজি হাসা হাসা কথা বলো, এটাও তুমি লেখো, লেখার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করে, এরা তো কথাটা ঠিকই বলছে। ফাআমসাকতু আনিল কিতাব, তিনি আর কোনো কথা লেখেন না। এবার নবীজির সব কথা লেখা তিনি বন্ধ করে দিলেন, আর লেখেন না। এবার সাহাবী বলেন, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পর আমি নবীজির কাছে পড়া ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা আমি লিখতাম, কিন্তু এই কুরাইশ গোত্রের মানুষ আমাকে বলছে সব নাকি লেখার দরকার নাই, আপনি হেসে হেসেও কথা বলেন, রাগের হালতেও কথা বলেন, সব লেখার দরকার নাই, এজন্য আমি লিখি না। নবীজি কষ্ট পাইছে। এবার রসুল কি বলে দেখেন, ফাআউমা বি উসবুহি ইলা ফি, রসুল নিজের শাহাদাত আঙ্গুলিটা এইভাবে রসুল নিজের মুখের দিকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে এইভাবে রসুল এইভাবে দিছে। নবীজি এইভাবে দিয়া রসুলের মুখের দিকে হাতটা দিয়ে বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, ওই রবের কসম, তুমি আমার কাছ থেকে যা শুনবা সব লিখে ফেলবা, সব লিখে ফেলবা, সব লিখে ফেলবা। আমি রাগের হালতে কথা বললে ওইটাও তুমি লিখবা, আমি হেসে 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 কথা বললে ওইটাও তুমি লিখবা। কেন লিখবা জানোনি? মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমি রসুলের জবান দিয়ে যখন যে কথাটা বের হয় সবগুলো কথাই সত্য কথা। বলেন, সব কথাই কি কথা? তাহলে আমার রসুল হেসে হেসে কথা বললেও কি? সবাই বলে না। আমার রসুল রাগের হালতে কথা বললেও কি? এবার আমার রসুল দিনের আলোয় কথা বললেও সত্য, আমার নবীজি রাতের অন্ধকারে কথা বললেও সত্য। সুবহানাল্লাহ। রসুল সব সময় সত্য কথা বলতেন, সব সময়। নবীজি হেসে হেসে রসিকতা করে কোনো কথা বলছে ওইটাও সত্য। শামাইলুত তিরমিজির বর্ণনা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ানিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আতাত আজুজুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসছেন। বড় এক মহিলা নবীজির দরবারে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল। কি? উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি তো নবী, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে আল্লাহর জান্নাতের বান্দা বানায়া দে, আল্লাহ যেন আমাকে জান্নাতের বান্দি, আমাকে জান্নাতে ঢোকায়া দে, একটু দোয়া করে দেন। বৃদ্ধা মহিলা নবীর কাছে দোয়া চাইছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দে। আল্লাহর রসুল বলে,
ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ ইয়া উম্মা ফুলান, হে অমুকের মা শোনো, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। নবীজি একটু রসিকতা করে বলছে আর কোন বুড়া মহিলা জান্নাতে কি করবে না, প্রবেশ কর, বলেন না কি, কে কে কোন বৃদ্ধা মহিলা বুড়া মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এই মহিলা বুঝে নাই, সে কষ্ট পাইছে। সাহাবী বলে ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে একটা দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ রসুল পরক্ষণে বলতে লাগলেন আখবিরুহা, ও সাহাবারা এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও, আল জান্নাহ লা ইয়াদখুলুহা ওয়াহিয়া আজুজ, শোনো জান্নাত এমন একটা জায়গা, সেই জান্নাতে এই মহিলা বৃদ্ধা অবস্থায় প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আরে সে বুঝে নাই আমার কথা, ওয়াহিয়া লা তাদখুলুহা আজুজ, সে জান্নাতে প্রবেশ করবে না বৃদ্ধা অবস্থায়। কেন তুমি জানো না? আল্লাহ বলছে ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, স্বয়ং আল্লাহ বলছে ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, পৃথিবীর সমস্ত মুমিনা বৃদ্ধা নারীদেরকে আমি আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া জান্নাতে ঢুকাবো। কাকে? যে কখনো নামাজ ছাড়ে নাই, কাকে? যে কখনো ইবাদত ছাড়ে নাই, কাকে? যে কখনো পর্দার বিধান লঙ্ঘন করে নাই। ওই সমস্ত মহিলারা এরা দুনিয়াতে নামাজ পড়তে পড়তে বৃদ্ধা হয়ে গেছে, পর্দার বিধান মানা অবস্থায় বৃদ্ধা হয়েছে, এদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া জান্নাতে ঢুকাই দেব, সমস্ত হুরদের সর্দারনি বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম নবীজি হেসে হেসেও কি সত্য কথা, রসুল কি মিথ্যা কথা বলছে? না।